হাই এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো রিয়াল মাদ্রিদ ও এসপানিওলের ম্যাচ নিয়ে। লা লিগার লাস্ট ম্যাচে রিয়াল মাদ্রিদ এসপানিওলকে 4-1 গোলের ব্যবধানে পরাজিত করে। তো এসপানিওল সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলেছিল। তো আপনি যখন সান্তিয়াগো বার্নাব্যুতে যাবেন, সেখানে রিয়াল মাদ্রিদের এগেনস্টে প্রথম গোল করবেন, তার মানে আপনি নিজের সর্বনাশ ডেকে আনছেন। এজন্য ফুটবলে একটা কথা আছে, নেভার স্কোর ফার্স্ট এগেনস্ট রিয়াল মাদ্রিদ। আপনি কখনোই রিয়াল মাদ্রিদের এগেনস্টে প্রথম গোল করতে যাবেন না। যদি যান তো আপনি শেষ, কারণ রিয়াল মাদ্রিদ যদি 2-0 গোলেও পিছিয়ে থাকে সেই ম্যাচ, 90 মিনিট পর্যন্ত যদি 2-0 গোলে পিছিয়েও থাকে সেই ম্যাচ রিয়াল মাদ্রিদ 2-2 গোলে ড্র করবে বা 3-2 গোলে জিতে বেরিয়ে যাবে। রিয়াল মাদ্রিদ 80-90 মিনিটের পরে গিয়ে রিয়াল মাদ্রিদ তাদের জেনুইন খেলাটা খেলে। যাই হোক, এই ম্যাচের প্রথমার্ধ কিন্তু গোল শূন্য ড্র হয়। রিয়াল মাদ্রিদ এবং এসপানিওল কেউ কোনো গোল করতে পারে না। ম্যাচের 54 মিনিটে রিয়াল মাদ্রিদের গোলকিপারের পায়ে লেগে বলটা জালে জড়ায়। তো রিয়াল মাদ্রিদের গোলকিপার যে লেভেলের প্লেয়ার, তাতে তার এই ধরনের মিস্টেক করার কোনো মানেই হয় না, কিন্তু হিউম্যান এরর হতেই পারে। তো ভুল হয়ে গেছে, রিয়াল মাদ্রিদ 1-0 গোলে পিছিয়ে যায়। এর ঠিক 4 মিনিট বাদেই রিয়াল মাদ্রিদ একটি গোল পরিশোধ করে 58 মিনিটে। এরপর 75 মিনিটে রদ্রিগো আর একটা গোল করে, যদিও এখানে রদ্রিগোর ক্রেডিট খুব সামান্য। এখানে ভিনিসিয়াস রদ্রিগোকে যে বলটা বাড়িয়েছিল সেটা ছিল অসাধারণ। একটা ব্যানানা কিকের মতো বলটা বাঁক নিয়ে রদ্রিগোর পায়ে গিয়েছিল, সেখানে রদ্রিগো শুধুমাত্র পা টাচ করলেই বল জালে জড়াবে, এরকম একটা সিচুয়েশন। তো এখানে পুরো ক্রেডিট ভিনি যে ক্রসটা দিয়েছিল সেটা অসাধারণ ছিল। জানি না এই দুটো প্লেয়ার সেম ব্রাজিলে গেলে এদের কি হয়, হলুদ জার্সি পরে নামলেই এরা নিজেকে খুঁজে পায় না, কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে এরা দুর্দান্ত। এরপরে ভিনিসিয়াস জুনিয়র 78 মিনিটে একটা গোল করেন। এরপরে 90 মিনিটে গিয়ে আমাদের যে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এনরিককে ফাউল করা হয়। এনরিককে ফাউল করার কারণে রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পায় এবং সেই পেনাল্টিটা নেন কিলিয়ান এমবাপ্পে, এবং 90 মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিতে গোল করে, যার ফলে 4-1 গোলে ম্যাচটি শেষ হয়। রিয়াল মাদ্রিদ 4 এসপানিওল 1। কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে কিন্তু রিয়াল মাদ্রিদ রয়েছে 2 নম্বরে, 1 নম্বরে রয়েছে বার্সেলোনা, আর এসপানিওলের অবস্থান হচ্ছে 13। আপনাদের যদি একটু এই ম্যাচের স্ট্যাটস দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ কতটা ডমিনেট করেছে। দেখুন, শর্টস রিয়াল মাদ্রিদ নিয়েছে 31টা, এসপানিওল 10টা। অন টার্গেট শট রিয়াল মাদ্রিদ নিয়েছে 14টা, এসপানিওল 1টা মাত্র, এবং সেইটাই গোল হয়েছে। এরপরে বল পজিশনের দিক থেকে দেখুন, রিয়াল মাদ্রিদ 73% সময় বল দখল করে নিয়েছে, মানে 100 মিনিট খেলা হলে তার 73 মিনিট রিয়াল মাদ্রিদের পায়ে বল ছিল, এরকম। তাহলে বুঝতেই পারছেন যে রিয়াল মাদ্রিদ কী পরিমাণ ডমিনেট করছে এই ম্যাচে। রিয়াল মাদ্রিদ 4-1 গোলে খেলাটা শেষ করেছে। শেষে আবার ওই কথাই বলবো যে নেভার স্কোর ফার্স্ট এগেনস্ট রিয়াল মাদ্রিদ, আর সেটা যদি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু হয় তাহলে তো কথাই নেই। আপনি কখনোই রিয়াল মাদ্রিদের এগেনস্টে শুরুতে গোল করতে পারবেন না। রিয়াল মাদ্রিদকে গোল পরিশোধ করার সুযোগ দিয়েছেন, তো আপনি শেষ, আপনাকে ধ্বংস করে দিবে রিয়াল মাদ্রিদ। তো আপনি কখনোই ওর এগেনস্টে, রিয়াল মাদ্রিদের এগেনস্টে কখনো শুরুতে গোল করতে পারেন না। এই মুহূর্তে ওরা বিশ্বের সেরা ক্লাব, এটা যে কেউ স্বীকার করবে, এটা মেনে নিতে বাধ্য, যে কেউ মানতে বাধ্য যে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে বিশ্বের সেরা